হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই শ্রেয়াস লাইফস্টাইল। তো আজকে আমরা পুরী যাচ্ছি। তো আজকের ব্লগটা খুব 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 ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা ফুল ব্লগটা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তো আমাদের সকাল 6:10 হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছিল। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। ভোরবেলা খুব 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 বৃষ্টি হচ্ছিল। তো খুব চাপে ছিলাম যে গাড়ি পাবো কি পাবো না সেই জন্য, এবং ভীষণ মুষলধারে বৃষ্টি নেমেছে। তো আমরা এখন হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখতেই পাচ্ছ চারিদিকে রাস্তায় জলে ভরে গেছে, জল জমে আছে। আমি আর নীলই যাচ্ছি। তো যেহেতু আমাদের অ্যানিভার্সারি সামনেই, তো সেই জন্য আর দুদিন পরেই আমাদের অ্যানিভার্সারি। তো আমরা ভাবলাম একটু এই ফার্স্ট অ্যানিভার্সারিটা করারই ইচ্ছা ছিল। তো তারপরে ভাবলাম না, একটু জগন্নাথ দর্শনে যাই। আমার ইচ্ছা ছিল ফার্স্ট হানিমুনটা আমি পুরীতে করব, তারপরে যে কোনো কোথাও যাব। তো সেটা সেই সময় টিকিট অ্যাভেলেবেল না থাকার কারণে হয়নি। সেই জন্য ভাবলাম আমরা দুজনেই জগন্নাথ দর্শন দিয়ে আমাদের অ্যানিভার্সারিটা কাটাই প্রথম বছর। তো সেই জন্য দেখো হাওড়া রেলওয়ে স্টেশনে ঢুকবো আমরা। হাওড়া ব্রিজটা কি দুর্দান্ত লাগছে, কি দারুণ ওয়েদার, ভোরবেলার ওয়েদারটা। তো আমি ভাবছিলাম এটাই, যে আমরা এই সময় ঘরে ঘুমিয়ে থেকে ভাবি যে কেউ হয়তো ওঠেনি বা কিছু, কত লোক সকাল থেকে উঠে কাজ করতে কাজে বেরিয়ে যায়। দেখো পুরো স্টেশন জলে জল। আমরা লাগেজ নিয়ে এই যে একজনকে নিয়েছি কুলি। তো উনি আমাদের একদম টোটালি বন্দে ভারত এক্সপ্রেসের যেখানে আমাদের কোচ পড়েছে সেখানেই টোটালি লাগেজটা নামিয়ে দেবে। যেহেতু ভীষণ বৃষ্টি হচ্ছিল না, ছাতা নিয়ে বলো ভ্লগ করা টোটালি খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো। সেই জন্য ছাতাটা রেখেই আমি ভ্লগটা করছি। যেহেতু স্টেশনের ভেতরে ঢুকে গেছি তো অসুবিধা নেই। দেখো বন্দে ভারত এক্সপ্রেস একদম সামনেই দাঁড়িয়ে। অনেক দিন ধরেই বন্দে ভারত এক্সপ্রেসের একটা অনেকের অনেক রকম মন্তব্য ছিল এই বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে। তো দেখা যাক আজকে আমাদের সাথে আমার কি এক্সপিরিয়েন্স হয়। টোটালটাই তোমাদের ভালো মন্দ যেটাই হোক না কেন সমস্তটাই তোমাদের সাথে জেনুইনলি শেয়ার করব। ফার্স্টে আমার এখানে খুব ছবি তোলার ইচ্ছা ছিল, তো সেই মুহূর্তে ছবি তুলতে পারিনি কারণ খুব বৃষ্টি হচ্ছিল, দাঁড়ানোর মতো কন্ডিশান ছিল না, পুরো স্টেশন ভেজা ছিল এবং এনাকেও ছাড়তে হতো। তো দেখো আমরা লাগেজ তুলছি, লাগেজ রেখে একটু নিচে এসে ছবি তোলার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। এই যে ওখানে একটা বাটন রয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের, ফার্স্টেই বাটনটা টিপলেই দরজাটা খুলে যায়। ওয়াশরুমেও তাই, এভরিথিং এই সিস্টেমই রয়েছে। আর আমার পড়েছিল উইন্ডো সিট আর নীলের পড়েছিল আমার উইন্ডোর পাশে। তো খুবই তো মজা পেয়েছি যখনই দেখেছিলাম টিকিট বুকিং করার পর উইন্ডো সিটই পেয়েছি। তো দেখো আমরা ট্রেনে উঠে গেছি। বৃষ্টিও বাইরে পড়ছে, সবাই এক এক করে উঠছে, সবাই জগন্নাথ দর্শনে যাচ্ছে। আর যেহেতু আমরা যেই টাইমটায় যাচ্ছি সেই টাইমটায় উল্টো রথ পড়েছিল, সোজা রথ চলে গিয়ে উল্টো রথ পড়েছে। তো আমরা ভাবছিলাম যে কীরকম কী রাশ হবে বা কিছু। এই দেখো ওঠার সাথে সাথে জলটা সবাইকে দিয়ে দিয়েছে। জলটা কমপ্লিমেন্টারি ছিল, সবাই পাবে, এবং খাবারটা বুকিংয়ের ওপর। তুমি যদি টিকিটের সাথে খাবার বুকিং করো তাহলে তুমি পাবে, আর যদি বুকিং না করো তাহলে পাবে না। এবং তুমি যদি তুমি যদি ট্রেনে উঠে ভাবো যে এক্সট্রা চার্জেস দিয়ে, তখন আমি বন্দে ভারত থেকেই টিফিন করব কি কফি খাবো কি চা খাবো সেগুলো পে করে নিতে হবে তোমাকে, ঠিক আছে? টিকিট কাটার সময় যদি তুমি বুক করো ঠিক আছে, যদি না করো দেন তোমাকে তখন ইনস্ট্যান্ট পেমেন্ট করেও নিতে পারো। জাস্ট আমি বলবো এই যে একটা চায়ের একটা পাউচ দিয়েছিল, এতে দুধ চা চিনি সমস্তটা একসাথে মিক্সড করা ছিল, এবং বিস্কিট দিয়েছিল। বিস্কিট বলো চা বলো দুর্দান্ত কোয়ালিটি, আমার ভীষণ ভালো লেগেছে। এই গ্রিন পাউচটা দেখছো, এটা টোটালি রেডি করা, জাস্ট গরম জলের মধ্যে গুলে নিতে হয়েছে আমাদের। এবং এই পাউচটার দাম তোমরা যদি টিকিটের সাথে বুকিং করো, খাবারটা একসাথে ইনক্লুড করো, অনেকের ধারণা থাকে অনেক এক্সট্রা নিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের দুজনেরই বলতে পারো আমাদের দুজনের এটা মনে হচ্ছে যে একদমই বেশি নেয়নি। কারণ এই একটা চায়ের পাউচের দামই 169 ছিল, 169 টাকা একটা চায়ের দাম ছিল। তো ওরা যেই প্রাইসটা নিচ্ছে কিছুই হাইয়েস্ট প্রাইস নিচ্ছে না আমার মনে হয়েছে। এবং আমাদের কফিটা তোমাকে কিনে খেতে হবে, কফির জন্য 50 রুপিস করে নেবে। কফিটা যদি তুমি চাও, দুবার চা এবং টিফিন আমাদের দিয়েছিল। দেখো জাস্ট বাইরের ওয়েদারটা, আমি তো আর অপেক্ষাই করতে পারছিলাম না
মনে হচ্ছিলো কখন গিয়ে সমুদ্র দেখবো। নীল একটু ওয়াশরুমে গেছিলো, তো তখন নিজে একা একাই বসে বসে কী করবো তাই ব্লগ করছিলাম। দুজনে তো সারাক্ষণ ট্রেনের মধ্যে মানে খুনসুটি করতেই রয়েছি। আমি ওর সারাক্ষণই পেছনে লাগছি, ও পেছনে লাগছে, এই করতে করতে 6.5 ঘন্টাটা কেটে গেছে, কোনো রকমে কেটে যাচ্ছে আশা করি, এবং খুব ভালোভাবেই কাটছে। দেখো মানে খুব সুন্দর একটা সুদিং ওয়েদার। এই দিকটায় অতটা বৃষ্টি হয়নি, সেই জন্য এদিকে বৃষ্টি হয়নি বললেই চলে, কিন্তু ওয়েদারটা না ঠান্ডা ছিল। আর বন্দে ভারতের এসিটা টোটালি চিল ছিল, ওদের সার্ভিস বলো, ওয়াশরুম বলো, এভরিথিং ক্লিন ছিল। পাহাড় দেখতে দেখতে, ভুবনেশ্বরের আগে পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। তো এবার পুরী স্টেশনে নেমে গেছি, নেমে একটু ফটো টটো তুলে নিয়েছি। ফটো টটো তুলে, দেখতেই পাচ্ছ সানগ্লাস পরেছি, কেন একটু ফটোশ্যুট করছিলাম। বন্দে ভারতে উঠেছি ফার্স্ট টাইম, একটু ফটো তো তুলতেই হবে, তাই না? তো একটু ছবি টবি তুলে নিয়েছি। ছবি টবি তুলে আমাদের যেহেতু হোটেল বুক করাই রয়েছে ওম লিশার্স, একদম দীঘা বলছি সরি, পুরীতে, মানে একদম পুরীর প্রপারেই একটুখানি মানে পুরী বিচ থেকে 150 মিটারের মধ্যে, 150 থেকে 250 মিটারের মধ্যেই ওরা বলেছে। তো গিয়ে দেখা যাক হোটেলটা। ভাবছি আমাদের যেহেতু পুল দেওয়া রিসোর্ট বুক আছে, তো ভাবছি আজকে সমুদ্রে যাব না, গিয়ে একটু ফ্রেশ হয়ে পুলে আর কি পুলে নামবো, দেন লাঞ্চ টাঞ্চ করে বিকালে বেরোবো। তো আমি তো অপেক্ষা করছি কখন সমুদ্র দেখব। আর কত বছর পর পুরী এলাম, মানে আমার ছোটোবেলা থেকে আমি ঘোরার জায়গার মধ্যে পুরী প্রচুরবার এসেছি, 16-17 বার এই নিয়ে হয়ে গেছে, কিন্তু ভাবছি যে কখন সমুদ্র দেখব। পুরো স্টেশনটাই না বদলে গেছে, মানে চারিদিকে জয় জগন্নাথ রথের জন্য খুব সুন্দর স্টেশনটা সাজিয়েওছে, এবং অটো স্ট্যান্ড বলো, এভরিথিং পুরো বদলে গেছে। আমরা অটো নিয়ে নিয়েছি, অটোয় উঠে পড়েছি, একদম স্বর্গদ্বারের সামনে নামবো বলে দিয়েছি। তো দেখা যাক কখন সমুদ্র দেখতে পাই। আমার সমুদ্র ভীষণ পছন্দের, এবং নীলের তো পাহাড় খুব পছন্দের। তো আমার সমুদ্র আর ওর পাহাড়, তো আমি তো আর নিজেকে এক্সাইটমেন্ট ধরে রাখতেই পারছি না কখন দেখবো। দেখো তার সাথে এখানে একটা বিয়ে হচ্ছে, মানে ওদের উড়িয়াতে বিয়ে হচ্ছে, তো খুব সুন্দর একটা গান চলছিল, বেশ মিউজিক চলছিল, যেহেতু কপিরাইট নিয়ে নেবে সেটা আমি দিতে পারলাম না। তো তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমরা বন্দে ভারত এক্সপ্রেস ভাবি একদম টাইম টু টাইম পৌঁছাবে, সেই কারণেই আমরা বেসিক্যালি, যেহেতু কম টাইম লাগে সেই জন্যই আমরা বুকিং করে থাকি। বাট আমার এই অভিজ্ঞতাটা একটু মিসম্যাচ হয়েছে, কেন যেটা আমাদের 12:35 নামানোর কথা ছিল, সেটা আমাদের 1 ঘন্টা 5 মিনিট, মানে 1:40 আমাদের নামিয়েছে। এ বাদে বন্দে ভারত এক্সপ্রেসের প্রত্যেকটা সার্ভিস খুবই ভালো লেগেছে আমার, এইটা বাদে এভরিথিং গুড, ঠিক আছে। তো দেখো দেখতে দেখতে দূরে সমুদ্রও দেখতে পাচ্ছি, চলে এসেছি সমুদ্রের কাছে, মানে আমি নিজেকে তো আর কন্ট্রোল করতে পারছিলাম না, নীলকে বারবার বলছি একটু নামি, ও বলছে না চলো আগে রুমে যাই, তারপরে আমরা আবার আসবো। যেহেতু আমাদের হোটেলটা আগে ঢোকাটা প্রয়োজন, লাগেজ নিয়ে বিচে নেমে খুব একটা হ্যাপা হয়ে যাবে, আবার লাগেজ নিয়ে উঠে আবার যেতে হবে। মাঝখানে আমরা অটোটা চেঞ্জ করে নিয়েছিলাম, কেন ওই অটোওয়ালাটার না খুব মিসবিহেভ দেখছিলাম, তো সেই কারণে মানে খুব মিসবিহেভ করছিল, সেই জন্য আমরা মাঝখানে নেমে রাস্তা থেকে আবার অটো চেঞ্জ করে নিয়েছি। দেখো আমরা ওম লিশার্স রিসোর্টে চলে এসেছি, তো দেখা যাক কেমন কি হয়। জাস্ট ওদের এন্ট্রেন্সটা তো খুব সুন্দর, আমি দেখেই বুকিং করেছিলাম আমরা আর কি। তো রিসেপশানটাও দেখো খুবই স্পেসিয়াস, আমাদের যেহেতু বুকিং করাই ছিল খুব একটা ওয়েট করতে হয়নি, জাস্ট কিছু ফর্ম্যালিটি এবং আইডি প্রুফ দিয়ে দিলেই আমরা রুমে চলে যেতে পারবো, ওরা বললো। দেন আমরা দেখো জগন্নাথ দেব ওখানে কি সুন্দর বসে আছে, সেটাই তোমাদের দেখাচ্ছি আর কি। আমি আর ওয়েট করতে পারছিলাম না, তো ওরা বললো একটু বসুন, ওয়েলকাম ড্রিঙ্ক দেবো। তো ওরা ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে আসছিলো। আমি তো ভাবছিলাম আমি গিয়ে কখন আমরা দুজনে পুলে নামবো, কারণ এই রিসোর্টটা বুক করার আমাদের দুজনের একমাত্রই কারণ ছিল সুইমিং পুল। রিল্যাক্সে গেছি, ঘুরতে গেছি, একটু পুলে এনজয় করব, সমুদ্রে যাব, এটাই আসল কারণ ছিল। এরপর থেকে আমরা সেই দিন আর কোনো ভ্লগ শ্যুট করতে পারিনি, কারণ আমাদের সাথে আর কি খুব বড় একটা ব্যাপার হয়ে গেছে, সেটা হচ্ছে আমার আইফোনটা টোটালি রিসেপশন থেকে
চুরি হয়ে গেছিলো। সেটা ওমলিশাস থেকে না, আমরা যেহেতু ওমলিশাসে ঢুকে তখন শুনতে পাই ওদের পুল অ্যাভেল করা সম্ভব না, সেই জন্য আমরা ইনস্ট্যান্ট ওই রিসোর্ট থেকে বেরিয়ে এসেছিলাম। কারণ আমাদের আসল উদ্দেশ্যই ছিল আমরা পুলের জন্যই ওই রিসোর্টে গেছি। তো ওদের এটাই শুধু জানিয়ে এসেছিলাম, যদি পুল অ্যাভেল নাই করা যাবে তাহলে সেটা আপনারা জানিয়ে দিতে পারতেন। আমরা নেক্সট যে হোটেলে এসেছিলাম লারিকা বলে, একদম বিচের সামনে, সেখান থেকে আমার ফোনটা চুরি হয়ে যায় রিসেপশন থেকে। তারপরে প্রচুর হ্যাপা পুয়েছি, অনেক কিছু করার পরে আমরা 12th অফ জুলাই গেছিলাম। 13 জুলাই সকালে আমরা আমার ফোনটাকে পেয়েছি ট্র্যাক করার পরে। সেই জন্য তোমাদের সাথে আর সেই রকম কোনো মানসিকতায় কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, শেয়ার করতে পারিনি। যেটুকু ভিডিও শ্যুট করা ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, পরের আর কিছু শেয়ার করতে পারিনি। অবশ্যই তোমরা জানিও ফুল ব্লগটা কেমন লাগলো। বাই।